রঙ্গমঞ্চ কী? এই প্রশ্নের উত্তর নিজের থেকেই পাওয়া যায়। কিছু লোক বলে এটা একটা মন্দির, আবার কিছু লোক বলে এটা একটা কার্যশালা। কিছু লোক আবার বলে এটা একটা কলা ও খেলা বলেও থাকে। প্রত্যেক যুগে রঙ্গমঞ্চের একটা পরিভাষা হয়ে থাকে। আমাদের নাট্যশাস্ত্রে রঙ্গমঞ্চের স্বরূপ এবং কাজের বিস্তৃত চর্চা পাওয়া যায়। ভরতমুনি দৃষ্টি লৌকিক তথা আধ্যাত্মিক দুটোই ছিল এই রঙ্গমঞ্চের ওপরে। তিনি নাট্যশাস্ত্র ও রঙ্গমঞ্চ বিষয় নিয়ে অনেক বিস্তৃত বর্ণনা করেছেন। রঙ্গমঞ্চ কত প্রকারের হয়, কার জন্য হয়, এর পরিধি কতটা, এর পূজার বিধি কী ইত্যাদি সবই নাট্যশাস্ত্রে বর্ণিত আছে। রঙ্গমঞ্চ আমরা দেখতে পাই, এখানে কিছু জিনিস প্রদর্শন করা হয়, কিছু দৃশ্য দেখানো হয়, এর সজ্জা কী সেটা আলোচনা করা হয়। এ যেন পেঁয়াজের খোসার মতো,